নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলার সময়, আর এখন প্রায় সকাল 7:45 বাজে। তো সোনা ঘুম থেকে উঠেছে, আর তারপরে আমি ওকে স্নান করিয়ে দিয়েছি। আমি বললাম যে পুজোটা একটুখানি করে দিতে, কেননা আমরা মেয়েরা তো সবসময় আর ভগবান সেবাটা করতে পারি না। মাসে কিছুদিন তো আমাদেরকে একটু বিরত থাকতেই হয়। তো যেহেতু একটু বড় হয়ে গেছে, ওকে দেখিয়ে দিলে ও করে ফেলে। তবে এখন আর দেখানোর প্রয়োজন পড়ে না, কেননা ওর এটা অভ্যেস হয়ে গেছে। আর গোপাল সেবা করার প্রত্যেকের নিজস্ব একটা নিয়ম থাকে, সেই রকম আমারও রয়েছে। অনেকে যেমন দেখেছি ঘুম থেকে তুলেই স্নান করিয়ে দেয়, তবে আমি সেটা একদমই করি না, কেননা আমার আবার ওটা ভালো লাগে না। একটা বাচ্চা ছেলেকে যদি ঘুম থেকে তুলেই স্নান করিয়ে দেওয়া হয়, তাহলে বিষয়টা কেমন? তো সেই জন্য আমি সকালবেলা ঘুম থেকে তোলার পর একবার ভোগ দিই, তারপরে আমি তারপরে স্নানটা করিয়ে সাজে গুছিয়ে আবার একবার দিই। তো এরকম করেই চলে। আর পুজোটা হওয়ার পরে ওকে খাইয়ে দাইয়ে আমি ওকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম। তারপর মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, কিন্তু এটা কিন্তু দুপুরবেলার সময়, আর আমি দোকানে চলে গেছিলাম আমার কাজের জন্যে। তারপর কাজ থেকে এসে আমার শ্বশুরমশাই সমুদ্রের কাঁকড়া এনেছিলেন, তো সেগুলোই আজকে একটুখানি রান্না করব। আমি যেহেতু দোকানে চলে যাই, তো বাড়ি ফিরতে ফিরতে আমার কোনো দিন 12টা বাজে, আবার কাজ যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে 12:30 বেজে যায়। তো সেই সময়টা এসে রান্না করাটা হ্যাঁ হয়তো সম্ভব, কিন্তু বিষয়টা হচ্ছে সময়ের মধ্যে আমি কাউকে হয়তো খেতে দিতে পারবো না, সেক্ষেত্রে হয়তো 2টো বেজে যাবে। আর আমার শ্বশুরমশাই যেহেতু সুগারের পেশেন্ট, তো উনি অতক্ষণ না খেয়ে থাকতেও পারবেন না। ওনার মোটামুটি একটার সময় ভাত ওনাকে দিয়ে দিতে হয়। তো সেই জন্যে এইসব কারণের জন্য আমার শাশুড়িমাই রান্নাটা করেন, আমাকে আর এই বেলাটা করতে হয় না। তবে আমি যদি নিজের মতন করে কিছু খেতে চাই, সেটা আমি নিজে বানিয়ে নিই। খাওয়া দাওয়া ঝামেলাটা সত্যি বলতে আমারই একটু বেশি থাকে, তো সেই জন্যই বেশিরভাগ সময় আমি আমার নিজের মতন করে আমি কি খেতে চাই সেটা আমি করে নিই। আর যেহেতু আমিই খাবো, ওরা আর কেউ খাবে না, সেই জন্য আমার অত চাপ থাকে না। আমি এসে একটুখানি রেস্ট নিই, তারপরেই আমি রান্নাটায় লাগি। আর এখন যেহেতু আমি ঠাকুরকে আর ধরতে পারছি না, তো সেই জন্যে এসে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তবে অন্য সময় কিন্তু আমাকে এসে আবার একবার মানে স্নানটা করে নিতে হয়, করে ঠাকুরকে দিয়ে তারপরেই আমি আবার রান্নাটা করতে আসি। সেক্ষেত্রে কিন্তু খেতে খেতে একেবারে আমার 2:30 বেজে যায়। বেশ অনেক কটা দিন পরে আবারও আজকে একটু সময় পেলাম, তাই ভাবলাম যে এসে একটু আপনাদের সাথে গল্প করা যাক। কয়েকটা কমেন্ট পেয়েছি, ভিডিও দাও না কেন ভিডিও দিচ্ছ না। তো সময়টা সত্যি বলতে হয়ে ওঠে না, ঘরের কাজ তার উপরে বাইরের কাজ, তো এই দুটো সামলে না, এই দিকটা সেভাবে আমি আর সামলাতে পারি না। আর তাছাড়া ক্যামেরা নিয়ে কাজ করতে সত্যি বলতে অনেকটা সময় লাগে। যদি আমি এই কাজটার সাথে শুধুমাত্র জড়িত থাকতাম, তাহলে কিন্তু আমার এটা অনেকটা সোজা হতো। তবে আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই প্রচণ্ড পরিমাণে তাড়া পড়ে যায়, কেননা সব কিছু আমাকে সময়ের মধ্যে শেষ করতে হবে। একটুকু সময় এদিক ওদিক হওয়া চলবে না, কেননা আমার ছেলের আবার স্কুল থাকে। তো ওকে গাড়িতে তুলে দিয়ে তারপরে আমি দোকান যাই, এবং আমি দোকানে গেলে আমার শ্বশুরমশাই বাড়িতে আসেন খাওয়ার জন্যে। তো এই যে সময় একটা বেঁধে গেছি, এখন কিন্তু সব কিছু আমাকে একেবারে ছুটোছুটি করে করতে হয়। তো তাই জন্যে এই সবগুলো আর মানে আমি সেভাবে সময় পাই না। তবে আজকে একটু পেলাম, ভাবলাম যে একটুখানি আপনাদের মাঝখানে আসা যাক। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু সত্যি বলতে ভীষণ ভালো হয়েছিল। আমরা একবার দীঘাতে গিয়েছিলাম, তখন সেখানে খেয়েছিলাম কাঁকড়া কষা। আর সমুদ্রের পাশে বসে কাঁকড়া কষা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর উনি রান্নাও ভীষণ ভালো করেছিলেন, তো সেই স্বাদটা যেন মানে এখনও মুখে লেগে আছে, এত ভালো রান্না হয়েছিল। তো আমিও চেষ্টা করি খানিকটা সেরকমই রান্না করার। তবে এই সমুদ্রের কাঁকড়া না, যেভাবেই রান্না করা হোক না কেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেক ব্যস্ততার মধ্যে থেকে আজকে ভিডিওটা বানিয়েছি। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সোনা আজকে স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছে, তাই ভাবলাম যে আগে ওকে খাইয়ে দিই, তারপরেই আমি খেতে বসবো। কেননা আজকে আবার আমাকে খাইয়ে দিতে হবে ওকে, তো বায়না ধরেছে। তো কাঁকড়াটা যেহেতু ও খাবে না, তাই জন্য আমি একটুখানি পরেই খাবো ভাবলাম যে আগে ওকেই খাওয়াতে বসি। তবে দেখলাম যে ও একটুখানি ভাত খেলো, বাকিটা আর খেলো না। আর যেহেতু মাখা ভাতটা ফেলতেও একটা গায়ে লাগে না, ভাত জিনিস, তো সেই জন্য ভাবলাম যে ভাতটা যদি আমি এখন রেখে দিই তাহলে পরে আর খেতে ইচ্ছা করবে না, সেই ফেলেই দিতে হবে। তাই জন্য আমি নিয়ে বসে পড়েছি, আর আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এরপরে খেতে বসে যাবে। রান্নায় আজকে আরও তরকারি ছিল, তবে আমি আর সেভাবে কিছু নিইনি, কেননা আমার কাঁকড়াটা খেতে ভীষণ ভালো লাগে। আর মাছ খাওয়াটা আমি এখন একটুখানি কমিয়ে দিয়েছি, এই কাঁটা মাছটা আমার সেভাবে ভালো লাগে না, তো আমি খাই না এটা, মানে একদমই একটু আধটু খাই যাকে বলে। আর তারপরে এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া সারার পরে যেহেতু কোনো কাজ ছিল না, তো দুপুরবেলার সময়টা ফাঁকাই থাকি, তো সেই জন্য ভাবলাম যে ঠাকুরের জন্য কিছু গয়না বানাই। স্টোনগুলো আমি মিশো থেকে কিনেছিলাম, আর এই মতিগুলো আমি দোকান থেকে আমাদের এখান থেকে কিনে নিয়ে এসেছি। আমাদের এখানে গয়না বানানোর জন্য সেরকমভাবে কোনো কিছু পাওয়া যায় না, আর এই যে ইনি এখানে বসে বসে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কিভাবে বানাতে হবে। এইগুলো যেহেতু বানানো অভ্যেস নেই, তো হট করে মাথায় কোনো কিছু আইডিয়া আসে না, তো একবার দুবার বানাতে বানাতে তারপরেই মনে হয় যে এইভাবে বানাই ওইভাবে বানাই। তো এরকম করে করে আমি কয়েকটা বানিয়েছি। হাতের জন্যে আমার ঠাকুরের কোনো কিছুই ছিল না, আর আমাদের এখানে পাওয়াও যায় না। তবে আমি দুদিন আগে গিয়েছিলাম একটা দোকানে, খোঁজ পেয়েছিলাম যে ওই দোকানে পাওয়া যায়, তবে ওনারা 250 টাকা 150 টাকা এরকম দাম বলছিলেন, তো সেই জন্য আর নিইনি। তবে কিভাবে বানানো রয়েছে সেটা আমি দেখে এসেছি ভালো করে, তো ভাবলাম যে ঘরে গিয়ে একটুখানি চেষ্টা করব। তো আমি চেষ্টা করলাম, দেখলাম যে ভীষণ সুন্দর বানানো হয়েছে। আর এরপর যখন আমি মানে ঠাকুরকে সাজাবো, তখন সাজিয়ে এগুলো পরেই আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এটা আমি একটা হার বানানোর চেষ্টা করেছিলাম, যেই হারগুলোর পাশে একটা করে লকেট থাকে বড়, আর 2-3টে করে চেন থাকে, তো সেরকমই একটা বানানোর চেষ্টা করেছি। এই ছোটটা আমি হাতের জন্য তৈরি করেছি, এরকম আরও একটা অলরেডি তৈরি করা রয়েছে, আর ওই দুটো ছিল গলার চোকার। শীত তো এখন বিদায় নিয়েছে, তো শীতের জন্য আর হু 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 করতে হয় না, তবুও সকালবেলা একটুখানি সোয়েটারটা পরার প্রয়োজন পড়ে। তবে সকালবেলা একবার উঠে হাত মুখটা ধুয়ে নেবার পর আর কিন্তু সেভাবে ঠান্ডা লাগে না। তো যাই হোক, রোদের তাপও তো এখন অনেকটা বেড়ে গেছে, জামা কাপড় দিলে চট করেই শুকিয়ে যায়। তো আমি আজকে মানে মোটামুটি দুপুরবেলা মিলেছিলাম, তো বিকেলের মধ্যে শুকিয়ে গেছে। আর এই বছর শীতে আমার শ্বশুরমশাই ছাদে অনেক কিছু লাগিয়েছেন, যেমন ভুট্টা গাছ লাগিয়েছেন, যে ভুট্টা গাছগুলো কিন্তু সব থেকে ভালো হয়েছে। আর আমি বায়না করেছিলাম যে একটুখানি ছোলার শাক খাবো, তবে আমার শ্বশুরমশাই মানে ছোলা গাছটা ভীষণ কম বসিয়েছে, তাই জন্য আর শাকটা খাওয়া হয়নি। আর সেই গাছগুলোতে কিন্তু ছোট ছোট অনেক ছোলা ধরেছে। আর সত্যি বলতে ছোলার মানে ভেতরটা যখন আমি দেখবো, ভেতরের ছোলাগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে দানাগুলো। আমাদের এখানে মোটামুটি সব শাকই পাওয়া যায়, শুধুমাত্র ছোলা আর মটর এই শাকগুলো পাওয়া যায় না। হয়তো এখানে কেউ খেতে জানে না, বা অনেকেই শুনে হয়তো অবাক হবেন যে ছোলা মটর শাক আবার খায় নাকি। তবে বলে রেখি, ছোলা মটর শাকও কিন্তু খায়, আমি খেয়েছি, বেশ ভালো লাগে খেতে। আর এই যে অনেক বড় বড় হয়েছে কিন্তু ভুট্টা গাছগুলো, তো দেখা যাক ভুট্টা হয় কি না। নিজে যখন এটা ওটা রান্না করে খাই ভীষণ খারাপ লাগতো একটা সময়, ভাবতাম যে ঠাকুরের জন্য যদি একটু রান্না করা যেত কতই না ভালো হতো। আর আমার যে মানে এক্সট্রা একটা ওভেন রয়েছে যেটাতে আমি রান্না করি, সেটা ভীষণ বড়, আর ওইটাকে জ্বালতেও প্রবলেম, মানে সেভাবে যেন ব্যবস্থা আমি করে উঠতে পারছিলাম না। তো অনেক দিন ধরে আমি চাইছিলাম যে আমি একটা গ্যাস ওভেন যেন নিতে পারি, যেন আমি তোমার জন্য রান্না করতে পারি। তো ফাইনালি সেটা কিন্তু সম্ভব হয়েছে আজকে। ধীরে ধীরে আমি পয়সা রেখে রেখে তারপরে এটা আমি কিনেছি। আর এটা আমি অনলাইনেই কিনেছি, দোকানে গিয়েছিলাম কিনতে, তো ওনারা অনেক দাম বলছিলেন, তো সেই জন্যই ভাবলাম যে অনলাইনেরটা একটুখানি রিভিউ দেখে তারপরে ভালো করে দেখে শুনে নিয়ে তারপরেই আমি এটা অর্ডার করেছি। আর এটা পিজিয়ন কোম্পানি রয়েছে, আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটার দাম আমার পড়েছে 1312 টাকা। আর এটা শুধুমাত্র মানে আমি যে রিভিউগুলো দেখেছিলাম ওখানে কয়েকটা কমপ্লেন ছিল যে নবটা নাকি ভালো নয়, আর হচ্ছে যে এটা যে ওভেনটার সাইজটা এটা ছোট।
তবে আমার হাতে যখন পেলাম আমি দেখলাম যে শুধুমাত্র এটার যে চওড়াটা রয়েছে এটাই একটুখানি সরু। আমি কিন্তু মেপে দেখিয়ে দিয়েছি এটা কতটা, আর বাকি যে লেন্থটা রয়েছে লম্বা এটা কিন্তু ঠিকঠাক আছে, এটা কিন্তু ছোট নয়। আর এইখানে যে মানে এইগুলোকে কী বলে আমি ঠিক জানি না, এইগুলো কিন্তু ঠিকঠাকই দিয়েছে, এগুলো কোয়ালিটিটাও ভালো দেখলাম, কোনো অসুবিধে নেই। নবটাও ঘুরিয়ে ঘাড়িয়ে দেখে নিলাম, নবটারও কোনো প্রবলেম নেই, সব কিছু ওকেই রয়েছে একদম। আর অনেকের আবার কিছু পার্ট মানে মিসিং রয়েছে, যেমন ধরুন এই যে নিচে মানে চারদিকে চারটে যে লাগানো রয়েছে সাপোর্টার, এইগুলো কিন্তু অনেকের নাট নেই, কেউ বলছে আমার একটা মিসিং, তো এইগুলো আমি একটু ভয় পাচ্ছিলাম। আর মেন ভয় যেটা, এই যে গ্লাস টপ ওভেন যখন আমরা মানে এমনি অনলাইনে কিনি, আমি কিন্তু এর আগেও মানে অনেকগুলো কোম্পানি দেখেছি, ওখানে কিন্তু অনেকেই কমপ্লেন করেছে, অনেকেরই ছবি দেখলাম যে ওপরের যে গ্লাস টপটা রয়েছে ওটা কিন্তু ফেটে গেছে। তো সেটারও একটুখানি আমার ভয় ভয় লাগছে এখনো পর্যন্ত যে এটা কী হবে। তবে আমি এইটা যেটা নিয়েছি পিজিয়নের, এখানে প্রত্যেকটা আমি রিভিউ চেক করেছি, ওখানে কিন্তু কোথাও একজনও বলেনি যে টপটা ভেঙে গেছে বা কিছু হয়েছে, তো সেই জন্যই আমি এটা নিয়েছি। অনলাইনে এসব জিনিস কেনার আগে না আমি 10 বার মানে রিভিউ চেক করি যে রিভিউটা ঠিক কেমন রয়েছে। তো এটার রিভিউ মোটামুটি 9800 সামথিং রিভিউ ছিল, অত তো গুনে গুনে দেখিনি, তবে একটা র্যান্ডমলি দেখে নিয়েছি, দেখলাম যে নেগেটিভ কমেন্ট কিছুই নেই থাকার মধ্যে, শুধু এটার মানে লেন্থ নিয়ে একটু অনেকের প্রবলেম ছিল। তবে আমার লেন্থটা দেখে কিছু তেমন মনে হয়নি, যা আছে ঠিকঠাকই আছে, অতটা চওড়া না হলেও হবে। তারপরে যার জন্য নিয়েছি তাকেও একবার দেখিয়ে নিলাম যেন এটার কোনো প্রবলেম না হয়, যেন না ফেটে যায়, যেটা নিয়ে আমার ভয়। তো তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।